আমাদের মেগাস্টার, আমাদের সুপারস্টার। আরে কিসের শাকিব খান সুপারস্টার? ঢালিউড কিং খেতাব পান। আমি যখন তার ভালো ফেসটা দেখি। শাকিব খান, তোমার সময় তো শেষ। জোসনা কি ইতিহাস বলে একটা কান্নার দৃশ্য নিয়ে তাকে এখনো ট্রল করা হয়। শাকিব খানের ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। যদিও তার প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি, কিন্তু এরপরে তাকে অনেক ছোট ছোট বাজেটের সিনেমাতে অভিনয় করতে হয়েছিল, যেগুলো দর্শকের মনে একদমই জায়গা দখল করতে পারে নাই। কিন্তু এই বান্দা তখনও থেমে থাকে নাই। সে দিনের পর দিন পরিশ্রম করে গেছে। পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং শাকিব খানের ক্ষেত্রে ঠিক সেটিই হয়। 2007 সালে শাকিব খান অভিনয় করেন প্রিয়া আমার প্রিয়া নামের একটি সিনেমাতে। যেই সিনেমাতে অভিনয় করার পর শাকিব খানকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। এই সিনেমা করার পর শাকিব খানকে ছাড়া বাংলা সিনেমা, বাংলা বাণিজ্যিক সিনেমা কল্পনাই করা যেত না। এরপর তার সিনেমা কোটি টাকার কাবিন, চাচ্চু একের পর এক হিট হতে থাকে, এবং তিনি হতে থাকেন ইন্ডাস্ট্রির মূল হিরো, এবং তিনি আসেন লাইমলাইটে। কিন্তু তখনও তিনি কোনো সুপারস্টার হয়ে উঠতে পারেন নাই। তিনি ছিলেন একজন সংগ্রামী অভিনেতা, যিনি প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছেন অভিনয়ের পিছনে। প্রিয়া আমার প্রিয়া এই সিনেমার গান, গল্প আর শাকিব খানের লুকস দর্শকের হৃদয়ে অমর হয়ে আছে। ছবিটি ব্যবসা করে প্রায় 15 কোটি টাকা, যা সেই সময় বিশাল একটা সাফল্য। সেই সময়টাতে শাকিব খানের সিনেমা দেখার জন্য হলে উপচে পড়া ভিড় করত, এবং এই সময়টাতে তিনি অভিনেতা থেকে নেতাতে পরিণত হয়। শিল্পী সমিতিতে নির্বাচনে তিনি জয়লাভ করেন এবং সকল শিল্পীকে নেতৃত্ব দেন তিনি। 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই সময়টাতে শাকিব খান শুধু বাংলাদেশে নয়, বরং ভারতের কলকাতায়ও দাপিয়ে বেড়ান। তার সিনেমা শিকারী, নবাব, চালবাজ বাংলাদেশ ভারত দুই জায়গাতে হিট হিসাবে উপহার দেন তিনি। এই সময়টাতে শাকিব খান নিজের লুকস, নিজের নাচ, নিজের অভিনয় দক্ষতা এবং নিজের স্টারডমের কারণে ঢালিউড কিং খেতাব পান, এবং তিনি একের পর এক জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করতে থাকেন। আর এরপরে আসে 2019 সাল, যখন শাকিব খানের প্রকৃত রাজত্ব শুরু হয়। বসগিরির রাজনীতি ও পাসওয়ার্ড সিনেমার পর তিনি যখন প্রিয়তমাতে নতুন একটা লুকস নিয়ে হাজির হন, আগুন লাগিয়ে দেন বক্স অফিসে। বিশ্বব্যাপী আয় করে প্রায় 42 কোটি টাকা। तूफान को पालतू बनाने चले थे, पर उससे बांधोगे कैसे? এরপর তিনি তুফান সিনেমা নিয়ে হাজির হন, যেটা বিশ্বব্যাপী প্রায় 56 কোটি টাকা ইনকাম করে। কিন্তু আসল ইতিহাস রচনা করেন তিনি বরবাদ সিনেমা নিয়ে। আমি শুধু একটা জিনিসই ভাবি, পাইরেসির শিকার হওয়ার পরও ছবিটি আয় করে প্রায় 75 কোটি টাকা, যা ছিল বাংলাদেশের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বক্স অফিস কালেকশন। শাকিব খানের এই সিনেমাগুলো দ্বারা বেদের মেয়ে জোসনার যে কালেকশন ছিল 25 কোটি টাকা, সেটা কিন্তু ভেঙে ফেলেছে। এই যে বলে ফেলে যে এরকম বেদের মেয়ে জোসনার রেকর্ড ভঙ্গ করে ফেলে, আমি এর জন্য ইচ্ছাকৃত আমি খালি শুনি যে কোনো একটা ছবি একটু ব্যবসা করলে বলে যে জোসনাকে ফেল করে ফেলে। যেগুলো বলার আগে আপনাদের জানতে হবে, ইতিহাস জানতে হবে। বেদের মেয়ে জোসনা কি ইতিহাস গড়েছে, কি রেকর্ড করেছে, সেই রেকর্ড গুলো একটা শুধু টাকার শুধু রেকর্ড নাই, যে এই রেকর্ড গুলো আপনাদের ভালো। একটা ছবি ভালো ব্যবসা করেছে তো বলতেছে যে বেদের মেয়ে জোসনাকে ক্রস করে। কিন্তু ভাই, সেই সময় 1200 হল ছিল, আর এখন মাত্র 120টা হল। যদি বাংলাদেশে এখন 1200 হল থাকতো, তাহলে বরবাদ সিনেমা, প্রিয়তমা সিনেমা, তুফান সিনেমা, এরপরে রাজকুমার, এই প্রত্যেকটা সিনেমা 300 থেকে 400 কোটি টাকা অনায়াসে কামাই করতে পারতো। আর সেই সময়ের তুলনায় এখন যদি তুলনা করা হয়, তাহলে এটা বেদের মেয়ে জোসনা সিনেমা এখন চলতোই না। কারণ সেই সময় মানুষের চাহিদা, মানুষের দেখার ধরন ছিল একরকম, এখন মানুষের চাহিদা অন্যরকম, এখন মানুষের চাহিদা চেঞ্জ হয়েছে। তো যার কারণে যদি আপনারা ওই টাইম গ্যাপটার সাথে মিলায় ফেলেন, তুলনা করেন, সেটা তো হইল না। যদি 2019 সাল থেকে বর্তমান পর্যন্ত আমি হিসাব করি, তাহলে শাকিব খান যেভাবে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিচ্ছে, বাংলাদেশের আর কোনো হিরো কিন্তু সেটা করতে পারে নাই। তো সেই হিসাবে কিন্তু শাকিব খান প্রমাণ করে ফেললো যে তার মতো বাণিজ্যিক সিনেমা উপহার দেওয়ার মতো, ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়ার মতো বাংলাদেশে বর্তমানে কোনো নায়ক নাই। এরপরে শাকিব খানের তাণ্ডব সিনেমাটা রিলিজ হয়, কিন্তু শাকিব খানের বিরুদ্ধে একটা চক্র লেগেই আছে। তারা শাকিব খানের সিনেমাগুলো পাইরেসি করে দেয়। পাইরেসি হওয়া সত্ত্বেও শাকিব খানের তাণ্ডব সিনেমা প্রায় 32 কোটি টাকা ইনকাম করে। প্রায় 25 বছরেরও বেশি সময় ধরে শাকিব খান অভিনয় করে আসছেন। তার এই অভিনয় দক্ষতার কারণেই হলের মধ্যে এত উপচে পড়া ভিড় পড়ে। তিনি স্ক্রিনের মধ্যে আসলে কেমন জানি একটা ফিল কাজ করে মানুষের মধ্যে। জাস্ট মানুষের আনন্দটা দেখুন। শাকিব খানের অভিনয় কিভাবে দর্শকদেরকে হলে টেনে নিয়ে আসে, সেটা আমরা দেখতে পেয়েছিলাম প্রিয়তমা সিনেমাতে।
প্রায় 25 বছরেরও বেশি সময় ধরে শাকিব খান অভিনয় করে যাচ্ছে। তার অভিনয় দক্ষতা এতটাই উন্নতি হয়েছে যে এখন তাকে দেখার জন্যই মানুষ হলে উপচে পড়া ভিড় করে। আর সবচেয়ে বড় কথা, রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত তার প্রিয়তমা সিনেমাতে কিন্তু আমরা তার ক্যারিশমেটিক একটা ভূমিকা দেখেছিলাম। তার স্ক্রিন প্রেজেন্সই মানুষকে একটা আনন্দ দেয়। যদিও তার বিরুদ্ধে সমালোচনা আছে যে তার অভিনয়ের মধ্যে একঘেয়েমি আছে, যত কিছুই বলেন দিন শেষে কিন্তু শাকিব খানই। তার যে অভিনয় সেটা কিন্তু আমাদের সবার কাছে এখন ভালো লাগে। শাকিব খানের অভিনয় দিন দিন অনেক ভালো হচ্ছে। তার অভিনয় দেখে বোঝাই যায় না যে তিনি অভিনয় করতেছেন। তিনি আগে যতটা ভালো অভিনয় করতেন এখন তিনি নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। প্রত্যেকটা সিনেমাতে শাকিব খান নিজের অভিনয়কে সুন্দর করার জন্য যতটা পরিশ্রম করেন বাংলাদেশের আর কোনো নায়ক করে কিনা সন্দেহ আছে। আজকে শাকিব খান যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে এটা তারই প্রাপ্য। সাকিবের স্ট্যান্ডার্ড সাকিব মেনটেন করে যাচ্ছে। সাকিবের ব্যাপারটা যেটা আমি বলি, সাকিব নিজে অনেক এফোর্ট দিয়ে এই পর্যন্ত এসেছে। এমন ছবিও করেছে যেগুলো ছবির মতো না, কিন্তু সে আস্তে আস্তে নিজেকে গড়েছে, এই পজিশনে এনেছে। একটা লোক নিজের চেষ্টায় এই পজিশনে এসেছে, সেটাকে আপনাকে ইগনোর করার মতো কোনো নেই। আপনারা যদি পারতেন, এখন ইন্ডাস্ট্রি অনেকে বলে পারলে আর একটা সাকিবকে বানান না, ইন্ডাস্ট্রি তো ডাইরেক্টরের অভাব নাই, প্রডিউসারের অভাব নাই, তারা তো কিছু পারতেছে না। এটা সম্পূর্ণ ক্রেডিট তারই। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের অন্যান্য নায়কের থেকে শাকিব খানকে কিন্তু আলাদা করে তার অভিনয়টাই। তার অভিনয় কিন্তু অন্য সব নায়ক থেকে যথেষ্ট ভালো এবং পরিপক্ক। কারণ একটাই, তিনি প্রায় 25 বছর ধরে কিন্তু অভিনয় জগতে আছেন। এমন অনেক ফিল্ম আছে যেগুলো একমাত্র শাকিব খানের জন্যই চলে। শুধু তাই নয়, বাংলাদেশের সিনেমার হল প্রায় নাই বললেই চলে। সেইখানে যদি শাকিব খান না থাকতো এই হলগুলো কবে আরো বন্ধ হয়ে যেত। এত বড় বড় সিনেমা উপহার দেওয়ার কারণে শাকিব খানকে নিয়ে সবাই অনেক প্রশংসা করে, কিন্তু তার বিরুদ্ধে সমালোচনাও কম হয় না। শাকিব খান এত সুপারহিট আর ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে যে সবাই তাকে নিয়ে অনেক প্রশংসায় মেতেছেন, কিন্তু এর সাথে সাথে তাকে নিয়ে অনেক কটাক্ষ এবং ট্রলের শিকার করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, তাকে নিয়ে অনেক অভিযোগ এবং সমালোচনা রয়েছে মিডিয়া ইন্ডাস্ট্রিতে। শাকিব খানের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। তাকে বলা হয় রিক্সাওয়ালাদের হিরো। তার অভিনয়ের মধ্যে নাকি মেয়েদের মতো একটা ভাব আছে। শুধু এখানেই শেষ না, সে একটা সিনেমাতে অভিনয় করেছিল, সেই সিনেমার একটা কান্নার দৃশ্য নিয়ে তাকে এখনো ট্রল করা হয়। সে এখনো ট্রলের শিকার হয় সেই কান্নার দৃশ্যর জন্য। কিন্তু কখনো কেউ এই প্রশ্নটি করেনি যে কেন শাকিব খানের আগের বেশিরভাগ সিনেমাতে তাকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। যেটা আমাদের এখনকার ডিরেক্টর হিমেল আশরাফ, মেহেদী হাসান হৃদয়, এরপর রায়হান রাফি শাকিব খানকে যেভাবে উপস্থাপন করেছেন সেটা আগে কেন কোনো ডিরেক্টর করতে পারেন নাই। তারা হয়তো বা বলতে পারে যে সেই সময় শাকিব খান 12টা থেকে 18টা সিনেমাতে বছরে অভিনয় করত, কিন্তু এখন তো অনেক কম সিনেমাতে অভিনয় করে, এখনকার ডিরেক্টররা বেশি সময় পায়, আমরা সময় অনেক কম পেতাম। যদি তর্কের খাতিরে আমি মেনেও নেই যে আপনারা পর্যাপ্ত সময় পান নাই, কিন্তু তাই বলে কি তাকে লিপস্টিক মুখে দিয়ে অভিনয় করাইতে হতো আপনারা কি নর্মালি অভিনয় করাইতে তাকে পারেন নাই? এখন যে সে পটেনশিয়ালিটিটা দেখাচ্ছে, আপনারা কিন্তু চাইলে এটা বের করে নিয়ে আসতে পারতেন। এটা আপনাদের যোগ্যতা অবশ্যই আছে। আপনারা এতদিন ধরে সিনেমা বানান, এই যোগ্যতা কি আপনাদের নাই? অবশ্যই আছে, কিন্তু আপনাদের মধ্যে চেষ্টার অভাব ছিল। সমালোচনা কিন্তু এখানেই শেষ না। 2018 সালে শাকিব খান যখন অস্ট্রেলিয়াতে যায় একটা সিনেমার শুটিংয়ের জন্য, সেখানে তার বিরুদ্ধে অভিযোগ তোলে ধর্ষণ মামলা। যদিও তিনি এইসব অভিযোগ অস্বীকার করেন, এই ব্যাপারটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম আলোড়ন সৃষ্টি হয়ে যায়। আর শাকিব খানকে এই ব্যাপারটা নিয়ে অনেক কটাক্ষ করা হয়। আরে কিসের শাকিব খান সুপারস্টার? শাকিব খান কি বোঝে স্টার কাকে বলে? উনি জানে, উনি বোঝে। ওর মতন একটা করে এরকম ভাবে বিয়ে করবে, এরকম ভাবে হয়ে আল্লাহ করবে, ছেড়ে দিবে, এরকম ভাবে করবে, আবার একটা মিথ্যা কথা বলবে, আবার বিয়ে করবে, আবার ছেড়ে দিবে, আবার বিয়ে করবে, ছেড়ে দিবে। এটাই তো তুমি শিখাইতেছ। এরপর শাকিবের যে বিষয়টা নিয়ে সমালোচনা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে তার বিয়ে। 2008 সালে সে অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন এবং এটা গোপন রাখেন তিনি 2017 সাল পর্যন্ত। 2017 সালে অপু বিশ্বাস বাধ্য হয়ে প্রেস কনফারেন্স ডাকে এবং সেখানে তিনি বলেন যে শাকিব খান এবং তার বিয়ে হয়েছে এবং তাদের একটা পুত্র সন্তান রয়েছে। আমার তো বিয়ে হয়েছে 8 বছর 9 বছর হয়ে যাচ্ছে, তো সেটা আসলে আমাদের মানে চলচ্চিত্রের সাক্ষী আমি সাকিব, আমরা চাইনি যে এটা জানুক। এটা জানলে হবে কি, যেহেতু আমার আর সাকিবের একটা ভালো জুটি আছে, তো সিনেমাগুলোকে হয়তো বা আমরা কাজে লাগাতে পারতাম না। সেক্ষেত্রে হতো কি, একটা প্রযোজক, একটা প্রডিউসার বা একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি একটু ঝুঁকির মুখে পড়তো। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই 2023 সালে বুবলি হাজির হন আরেকটা কনফারেন্সে এবং সে স্বীকারোক্তি করেন যে তার এবং শাকিব খানের বিয়ে হয়েছে এবং তাদেরও একটা পুত্র সন্তান রয়েছেন। এই যে পরপর দুইবার শাকিব খান গোপনে বিয়ে করেন এবং পরবর্তীতে তার ওয়াইফ কনফারেন্স ডেকে শাকিব খানের উদ্দেশ্যে যেভাবে কথাগুলো বলেছেন, এতে করে সাধারণ মানুষ শাকিব খানের বিরুদ্ধে ক্ষিপ্ত হন এবং শাকিব খানকে নিয়ে অনেক কটাক্ষ করা হয়। আমি এই ব্যাপারে একটা কথা বলবো, দেখেন এটা শাকিব খানের পার্সোনাল ব্যাপার, সে কি করবে না করবে সেটা
তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে মনে হয় আমাদের মতো সাধারণ মানুষের কথা না বলাটাই ভালো। অপু বিশ্বাস ও বুবলির সাথে শাকিব খানের বিয়ের ব্যাপার যখন সবার সামনে আসে, তখন দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক নায়ক নায়িকা শাকিব খানকে নিয়ে বাজে উক্তি করেছিল। শুধু তাই নয়, তার সাথে কাজ করার আগ্রহ কেউ দেখাতো না এবং সেই সময়ে তাকে অনেকে বলেছিল, শাকিব খান তোমার সময় তো শেষ। কিন্তু শাকিব খান কারো কথায় পাত্তা না দিয়ে এগিয়ে গিয়েছেন নিজের অদম্য ইচ্ছাশক্তি নিয়ে, আর হয়ে গেছেন পুরো একটা ফিল্ম ইন্ডাস্ট্রি। শাকিব খানের সম্পর্ক শুধুমাত্র অপু বিশ্বাস বা বুবলির সাথে নয়, তার সম্পর্ক একাধিক নায়িকার সাথে রয়েছে। এই ধরনের খবর মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খায়। 2000 সালের দিকে শাকিব খানের অভিনীত যে সিনেমাগুলো ছিল সেগুলোতে নাচ, সংলাপ এবং ডায়লগ ডেলিভারি সবকিছুর মধ্যে একটা অশ্লীলতা রয়েছে, এরকম অভিযোগও তাকে নিয়ে করা হয়। অনেক ডিরেক্টর এবং প্রডিউসাররা শাকিব খানকে নিয়ে অভিযোগ করেন যে চুক্তিবদ্ধ হওয়ার পরেও শাকিব খান অনেক সিনেমা অসম্পূর্ণ রেখে কাজ করা অফ করে দিয়েছে। শুধু তাই নয়, একটা সিনেমা শ্যুট করার জন্য যতটুকু সময় দরকার শাকিব খান ততটুকু সময় দেন না এবং তিনি কাজে অনীহা করেন। আনডাউটলি উনি স্টার, আমি একদম মনে প্রাণে স্বীকার করছি। ওনার ছবি চলছে গুড, কখন চলছে? 2টি ঈদে। আর 10 মাস কি হচ্ছে সেটা উত্তর দিতে হবে আমাকে। আমাদের সময় সারা বছর আমরা ছবি রিলিজ দিয়েছি 12টা থেকে 14টা, এক একজনে হিরোরা। আমার 12টা রিলিজ হলে মান্না সাহেবের 14টা, আমার 14টা রিলিজ হলে মান্না সাহেব 12টা, এরকম। আপনি চাইলেই শাকিব খানকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতে পারেন, চাইলেই তাকে নিয়ে বদনাম করতে পারেন, কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে শাকিব খানই একমাত্র মানুষ যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রেখেছেন। তিনি যদি না থাকতো তাহলে আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে চলে যেত। এমনিতেও বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু খুব একটা উন্নত না, পরিপক্ক না। সেই জায়গায় শাকিব খান যদি না থাকতো তাহলে এটা অনেক আগে ধ্বংস হয়ে যেত। যেহেতু শাকিব খান একাই পুরো ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রেখেছেন, সেই ক্ষেত্রে তার ভুলভ্রান্তি হতেই পারে, কিন্তু এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করা কারোই উচিত না। আপনি যত কথাই বলেন না কেন, দিন শেষে কিন্তু শাকিব খান আমাদের গর্ব, আমাদের রত্ন, আমাদের মেগাস্টার, আমাদের সুপারস্টার। তিনি যদি না থাকতেন তাহলে কিন্তু আমরা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু গর্ববোধ করতে পারতাম না। তো সেই হিসাবে কিন্তু আমরা সবাই শাকিব খানকে সাপোর্ট করব। অবশ্যই তার ভবিষ্যতে যেন ভালো সিনেমা নিয়ে আসে সেই ব্যাপারে উৎসাহিত করব, সমালোচনা করব যেটা দরকার, সেটা অতিরিক্ত কোনো কিছুই ভালো না। বাই দ্য ওয়ে, শাকিব খানের এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।